প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি মজাদার আমসত্ত্ব তৈরি করব। এতটা মজা হয়, না খেলে আপনি বুঝতেই পারবেন না। কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসি। এখানে আমি 2 কেজি আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মশলা তৈরি করব। 3-4টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি, 2-3টা দারুচিনি, 2-3টা তেজপাতা। সব উপকরণ আমি ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। 1 চা চামচ লবণ দিলাম। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ করার জন্য। দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমগুলো আমি এভাবে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন আমের একটা স্মুথ পিউরি তৈরি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে একটা ছাঁকনিতে নিয়ে আমি এভাবে ছেঁকে নিব। আমের পিউরিটা এভাবে আমি ছেঁকে নিয়েছি। এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এখন আমের পিউরিটা দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়েছি। এখন আমি নাড়তেই থাকবো। সবটুকু চিনি আমি দিয়েছি। এখন ভালো করে নাড়তে থাকবো। চিনি দিলে একটু পাতলা হয়ে যায়। 1 চা চামচ বিট লবণ দিলাম, 1/2 চা চামচ লবণ দিলাম। আমি এখন ভালো করে নাড়তে থাকবো। আমি মশলাটা ভেজে রেখেছিলাম, ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি সবটুকু। এখন সেটা দিয়ে দিচ্ছি। আমি সবটুকু মশলাই দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। আমের পিউরিটা একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। একটা প্লেট নিয়েছি। প্লেটের উপর আমি কিছুটা সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কিছুটা অংশ দিয়ে আমি ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দেব। দেখুন এইভাবে দিতে হবে। এখন আমি ট্রেটার উপর একটু সরিষার তেল দিলাম, দিয়ে এখন চারিদিক দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর উপরে আমের পিউরিটা দিয়ে দিব। আমি রোদে দিয়েছিলাম, 2 দিন লেগেছে আমার শুকাইতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার হলে এভাবে তৈরি করে খাবেন, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।